বিমানবন্দর রানওয়ে ব্যবহার, কন্ট্রোল রুম, বিমান পার্কিং ও টার্মিনাল সুবিধার ওপর বার্ষিক সারচার্জ ভারতে 12 থেকে 18%, ওমানে 10%, সিঙ্গাপুরে 8% আর পাকিস্তানে মাত্র 2%। সেখানে বাংলাদেশে এই সারচার্জ ছিল 72%। এই উচ্চ সারচার্জের কারণে দেশীয় বেসরকারি এয়ারলাইন্সগুলো পরে আর্থিক সংকটে এবং বন্ধ হয়ে যায় কয়েকটি এয়ার সংস্থা। কিন্তু বছরের পর বছর ধরে এই চার্জ কমানোর দাবি থাকলেও গুরুত্ব দেয়নি কোনো রাজনৈতিক সরকার। 2026 সালে বিষয়টি আমলে নেয় অন্তর্বর্তী সরকার। বিমান মন্ত্রণালয় বিধিমালা সংশোধনের মাধ্যমে দেশের 7টি বিমানবন্দর ব্যবহারে এক ধাপে 72% থেকে কমিয়ে সারচার্জ করা হয় 14.25%, যা নিজেদের সক্ষমতা বাড়াবে বলে জানায় এয়ারলাইন্সগুলো। গত 29 বছর ধরে এটা আমাদের অনেকটা আন্দোলনের মতো ছিল যে আমরা আসলে সব গভর্নমেন্টের কাছে আমরা আসলে দাবি করেছিলাম যে আমাদের সারচার্জটা রিডিউস করা হোক। বাট বিগত সময়ের সরকারগুলো আসলে আমি বলবো যে এয়ারলাইন্সের দিকে আসলে কথা শোনেন না কিংবা কর্ণপাত করেন নাই। বাট ইন্টারিম গভর্নমেন্ট সেই সুযোগটা দিয়েছে। সারচার্জ করার ফলে যে বন্ধ হওয়ার যে প্রবাবিলিটি থাকে সেইটা আসলে রিডিউস হয়ে যাবে। আমরা সাস্টেনেবিলিটিটা আসলে বেড়ে গেল এয়ারলাইন্সগুলোর। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। মূলত বিমানবন্দর ব্যবহারের চার্জ বকেয়া রাখলে প্রতি মাসে অতিরিক্ত অর্থ গুনতে হতো 6%, বছর শেষে হিসেবের খাতায় যোগ হতো 72%। বিশেষজ্ঞরা জানান, এভিয়েশন শিল্প সম্প্রসারণে বড় বাধা ছিল তুলনামূলক বাড়তি এই অর্থ। এভিয়েশন ইন্ডাস্ট্রি অনেক বড় বড় এয়ারলাইন্স জিএমজি বা ইউনাইটেড, তারপর রিজেন্ট এয়ারওয়েজ এরা বন্ধ হয়ে গেছে, এবং এটা বন্ধ হওয়ার অন্যতম কারণ ছিল কিন্তু এই সারচার্জ। বিকজ এই বিপুল পরিমাণে যে সারচার্জ হতো এটা বেশিরভাগ এয়ারলাইন্সে কিন্তু বহন করা তাদের জন্য মানে অত্যন্ত ঝুঁকিপূর্ণ বা তারা করতে পারে না। এইটা আমাদের দেশের বিমান চলাচলের ইতিহাসে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইল ফলক হিসাবে বিবেচিত হবে। চলতি বছর থেকে কার্যকর হবে নতুন সিদ্ধান্ত, কিন্তু সারচার্জ কমলেও টিকিটের দামে প্রভাব পড়ার সম্ভাবনা নেই বলে জানান সংশ্লিষ্টরা। সিভিল এভিয়েশন চার্জেস কমানোর ক্ষেত্রে এয়ারলাইনগুলো একটু সচ্ছল হবে, বা সেটা আলটিমেটলি ফেয়ারের উপরে যে খুব একটা প্রভাব ফেলবে এটা আমার মনে হয় না। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বিবেচকের কাছে দেশীয় বিমান সংস্থাগুলোর মোট বকেয়া দেনা 7,351 কোটি টাকা। এর মধ্যে দেরি ফি বা সারচার্জের অর্থই প্রায় 78%। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা।